প্যাক্সগুলিকে শক্তিশালী করতে রাজ্য সরকার কাজ করছে। প্যাক্সগুলিকে বহুমুখী মডেল নিয়ে কাজ করার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি আরো বলেন, ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করলে দুর্নীতি অনেকটাই রোধ করা সম্ভব হবে। এছাড়াও অন্যান্য বক্তাদের বক্তব্য থেকে উঠে আসে সমবায় থেকে সমৃদ্ধির মন্ত্র নিয়ে এই ক্ষেত্রকে আরো উন্নয়ন করা এবং সমবায়ের মাধ্যমে কৃষি ও অন্যান্য পণ্যের বাণিজ্যিকীকরণ দ্বারা কৃষকদের আয় দ্বিগুণ করা তথা গ্রামীণ অর্থনীতিকে সবল করে তোলার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে রাজ্য সরকার। আন্তর্জাতিক সমবায় বর্ষ 2025 উপলক্ষে ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া, রাজ্য সমবায় দপ্তর এবং সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে মঙ্গলবার ত্রিপুরার সমবায়ের প্রচার এবং উত্থান শীর্ষক রাজ্যভিত্তিক কনফারেন্স অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এছাড়াও উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য আধিকারিকগণ। যে আমাদের সমিতিগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা, আমাদের ত্রিপুরাতে অলরেডি এটা প্রায় আমরা যে লক্ষ্য 100% স্যাচুরেশন যাতে আসে সেই দিশায় আমরা কাজ করছি এবং সেটা অবশ্যই আমাদের করতে হবে। এবং প্যাক্সগুলোর আগে স্পেসিফিক যে বিষয় ছিল সেইগুলো নিয়ে কাজ করতে, এখন বলা হচ্ছে যে না, এটা বহুমুখী ধরনের জন্য মডেল সেটা তৈরি হবে এবং তার জন্য বিধিও তৈরি করতে হবে, সেই চিন্তা ভাবনাও এখন আছে। পঞ্চায়েত এবং গ্রামে এই ধরনের বহুমুখী প্যাক্স, যেমন দুগ্ধ মৎস্য সমবায় সমিতি প্রতিষ্ঠা করা, প্যাক্সের মাধ্যমে পরিষেবা প্রতিষ্ঠা করা, কমন সার্ভিস সেন্টার যেটা এখন আমাদের ত্রিপুরাতে অনেক জায়গায় শুরু হয়েছে, কিন্তু যাতে আমাদের এই প্যাক্স এবং ল্যাম্পসের মাধ্যমে সেগুলো যাতে আরও বেশি করে করা যায়, তাহলে অনেকটা ট্রান্সপারেন্সি হবে এবং এতে করে দুর্নীতির যে বিষয় থাকে সেটা কিন্তু অনেক। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।